5 দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 ইসলামী দল। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে সমবেত হন দলগুলোর নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে নেতারা জানান, দাবি না মানলে আগামী 3রা নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 8টি দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি। আজকে 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। অন্তরা, ইসিতে স্মারকলিপি জমা দিয়ে জামাত সহ 8 দলের প্রতিক্রিয়া কি? তারা যে কথাটি বলছেন যে তাদের যে 5 দাবি সেটি আসলে মানতে হবে এবং তা না হলে তারা 3 নভেম্বর নতুন কর্মসূচির ঘোষণা করবেন। তো নতুন কর্মসূচির মধ্যে তারা কি আসলে আন্দোলনে যাবেন নাকি বা কি করবেন সে বিষয়ে কিন্তু তারা এখনই কোনো কথা বলছেন না। তারা বলছেন যে 3 নভেম্বর এই দলগুলো বসবেন এবং তারপরেই আসলে তারা ঠিক করবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের জন্য সময় আছে 3 তারিখ পর্যন্ত। আর তারা যে গণভোটের দাবি জানাচ্ছেন যেটি তাদের প্রথম দাবি এবং সেটি নভেম্বরের মধ্যেই হতে হবে, কারণ তারা মনে করছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় এবং সেই নির্বাচনের দিন যদি কোনো ধরনের সহিংসতা হয় এবং কোনো কারণে সেই ভোট যদি বন্ধ হয়ে যায় তখন গণভোটও বন্ধ হয়ে যাবে। সে কারণেই আসলে তারা চাইছেন যে জুলাই সনদ এটির যে আইনি ভিত্তি সেটি পুরোপুরি নিশ্চিত করতে, আর সে কারণেই তারা আসলে নভেম্বরের মধ্যেই গণভোটটি চাইছেন, যেন ফেব্রুয়ারিতে কোনোভাবেই গণভোট না করা হয়। এটির কথা আসলে তারা এই কথা তারা আসলে দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন। আরেকটি বিষয় তারা বলছেন যে আরপিওতে কিছু সংশোধনীর প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা একমত হয়েছে আরপিওতে কিছু সংশোধনী আনার ব্যাপারে। তো সেই সংশোধনী করেই যেন জাতীয় নির্বাচন হয় সেই প্রস্তাবও আসলে তারা নির্বাচন কমিশনকে দিয়েছে। এছাড়াও তারা আসলে আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দলের যে শরিকরা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুটি দল যেন কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা তাদের রাজনৈতিক যে কার্যক্রম সেটি যেন না চালাতে পারে সেটির কথাও আসলে তারা বলছেন। এবং কোনোভাবেই নির্বাচন কমিশন যেন জাতীয় পার্টির সাথে কোনো ধরনের আলোচনায় না বসে সেই কথাটিও আসলে তারা বলছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।